কথা বলার মতো মানসিকতা এখন আর আমাদের মাঝে নেই। আমরা যদি চারদিকে তাকাই শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা। এতগুলা ছাত্রছাত্রী শিক্ষার্থীদের হত্যা করা হলো, 4 জন সাংবাদিককে হত্যা করা হলো, এ পর্যন্ত 64 জন সাংবাদিককে হত্যা করা হলো। আর আমাদের ভাইরা, আমাদেরই ভাই, তারা বলে বিএনপি জামাত হত্যা করছে। ওনার স্বামীর অপরাধ কি ছিল? সত্য কথা তুলে ধরছিল জনগণের কাছে। ওনার স্বামীর অপরাধ ছিল সত্য কথা লিখছিল। এই জন্য আজকে প্রতিবাদ জানাতে যাব কার কাছে? আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা নেই। আজকে সাইদ খানকে যদি অবিলম্বে না মুক্তি দেন আমাদের আন্দোলন চলবে। এই কথা বলে আমি শেষ করছি। আপনারা পোস্টমর্টেম রিপোর্ট দেখেন, ঢাকা মেডিকেল দেখেন, ঢাকা মেডিকেলের রিপোর্ট দেখেন। এই সাংবাদিক মারা গেছে, তার হাউজের বক্তব্য নেন, তার পরিবার পরিজনের বক্তব্য নেন। মিথ্যার রাজনীতি এই দেশ থেকে ত্যাগ না করলে এই সাংবাদিকতা আমার খুব দুঃখ লাগতেছে, দুঃখ প্রকাশ করতেছি। এরকম সাংবাদিকতা, সত্যকে সত্য বলতে পারে না, এটা কিসের সাংবাদিকতা? আমরা দালালে পরিণত হয়েছি সরকারের। এটা কিরকম সাংবাদিকতা? আমি তাই এর নিন্দা জানাচ্ছি যে সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, মিথ্যাকে সত্যে পরিণত করে। আমি এটার নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলছি। বন্ধুরা, সাইদ খান গ্রেপ্তার হয়েছেন সাংবাদিকতার জন্য, লেখার জন্য, নিউজের জন্য, অন্য কোনো কারণে না। সে একটা বিদেশি মিডিয়াতে চাকরি করেন, সেখানে নিউজ করেছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেন তাকে যে মামলাটা দেওয়া হয়েছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা মামলা। একজন সাংবাদিককে যদি এরকম মিথ্যা মামলা দেওয়া হয় আর বাকি সাংবাদিকরা বসে থাকেন, তাইলে একে একে এটা এই সবাইকে এই মিথ্যার জালে বন্দি করে ফেলবে এই সরকার। সুতরাং এখনই সোচ্চার হন। সাংবাদিকদের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিএফএসএ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সকল সংগঠনের প্রতি আমার আহ্বান, এখনো সোচ্চার হন, নিজেদের বাঁচান, দেশকে বাঁচান। সকলকে ধন্যবাদ। মামলা দিচ্ছে, অথচ যারা অপরাধ করেছে তাদের কোনো বিচার নেই। আজকে দেশ বড় সংকটে আছে, মহা সংকটে আছে। আজ দেশের মানুষ কেউ ভালো নেই, রিক্সা চালক ভাই থেকে জনগণ কেউই ভালো নেই। জনগণের কথা বলার জন্যই আমরা সাংবাদিকরা কলম হাতে তুলে নেই, আমাদের মুখের ভাষায় কথা বলি। সেই ভাষা কেড়ে নিতে চায় তারা আমাদের পায়ে শিকল পরাতে চায়। আমাদের 64 জন সাংবাদিক আগেই নিহত হয়েছে, সাগররনি সহ সকল সাংবাদিকদের বিচার আমরা দাবি করেছিলাম, কোনো বিচার নেই। আবার 4 জনকে নির্মম ভাবে হেলিকপ্টার দিয়ে সেই টেররিস্টদের মতো গুলি করে হত্যা করে হয়েছে, অথচ তাদের কোনো কথাই তারা প্রকাশ করে না। এই বলে আমাদের দেশের স্বাধীন বাংলাদেশ। আজকে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা যুদ্ধ করেছিল কি এই দিনটা দেখার জন্য?